নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা সকালবেলা থেকে আরম্ভ করছি। ঘড়িতে বাজছে সকাল 9:30, আর এদিকে রাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর এদিকে ওর বাবাও কিন্তু কারখানায় চলে গেছে। আর আমি ঘরেই ছিলাম, একটুখানি বাইরে গিয়েছিলাম। তারপর এই যে 9:40 বাজে ঘড়িতে এখন, হঠাৎ করে এসে দেখছি রাই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে এরকম শটাংভাবে দাঁড়িয়ে পড়েছে। ও ঘুম থেকে ওঠার পরেই আগে সোজা শটাংভাবে দাঁড়িয়ে পড়ে। তো এটা ঠিক কি ভুল আমি ঠিক জানি না। আপনাদের বাচ্চারাও কি ঘুম থেকে উঠলে এরকমভাবে আগে সোজা দাঁড়িয়ে পড়ে? একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং। আমি এত বেলায় ঘুম থেকে উঠলাম, এরপর আমি ব্রেকফাস্ট করবো, আর সারাদিন অনেক দুষ্টুমি করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরেও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটুখানি খেলতে দিয়েছিলাম, আর ওদিকে আমিও ওর ব্রেকফাস্টটা বানাতে গিয়েছিলাম। তারপরে এসে দেখছি ম্যাডাম এই ঝুড়ি ব্যাগটার ওপর উঠে দাঁড়িয়ে আছেন। এখন সবসময় এই ঝুড়ি ব্যাগটার ওপর উঠে দাঁড়িয়ে থাকেন, আর এখান থেকে আবার খাটে উঠে পড়ে। তো এরকমভাবে ওর সারাদিন দুষ্টুমি চলতে থাকে। আবার এখন দেখুন ঝুড়ি ব্যাগটার ওপর উঠে নাচি করছে। নাচি 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 বড় নাচি 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 নাচি। আর এইদিকে আমারও ওর জন্য ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে। তো আজকে ওকে আমি সুজি খাওয়াবো, সেটাই বানিয়ে নিয়েছিলাম। আর এরপর ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর এখন এত দেরি করে ঘুম থেকে ওঠে যে খাওয়াতেও প্রচণ্ড লেট হয়ে যায়, প্রায় 10টা ওভার হয়ে যায় সকালবেলা ব্রেকফাস্ট করাতে। তো কি আর করা যাবে, ও ঘুমোয় বলে ওকে আর ডাকিও না। আর ওকে খাইয়ে দিয়ে আমিও ব্রেকফাস্ট করতে বসেছিলাম, আর ও চেয়ারে বসেছিল। হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে, যেমন ও সবাইকে চিৎকার করে করে ডাকে সেরকম চিৎকার করে করে ডাকছিল। এরপর আবার নিজেই চেয়ারে বসে পড়েছে। আর এখন তো সারাদিন এই সবই দুষ্টুমি করতে থাকে, একবার এই সোফায় উঠছে, একবার ওই সোফায় উঠছে, একবার খাটে উঠছে, এই চলছে আর কি সারাদিন। আর এবার দেখুন একখানা বই নিয়েছে, বইটা আমি ওর হাতে দিয়েছিলাম। আর সেই বইটা নিয়েই ওর তো পড়ার খুব ধুম, মানে ছবিগুলো দেখতে ওর খুব ভালো লাগে আর কি ছবিগুলো। আর ওই যে বইটাকে নিয়েই এখন ঘুরে বেড়াচ্ছে গোটা ঘরে। আর ওকে ছবিগুলো দেখে দেখে আমি সব বলে বলে দিলে ওর খুব সেটা ভালো লাগে। ওই জন্য বইটা নিয়ে খালি আমার কাছে ঘুরছে, যাতে আমি ওকে বইটা পড়িয়ে দিই। এই যে এখন আমার হাতে দিচ্ছে বইটা, আমাকে পড়ানোর জন্য বলছে। আর এরপর আমি বিছানাটা গোছাচ্ছিলাম, আর ও যাই দেখেছে আমি ঝাঁটা নিয়ে বিছানাটা গোছাচ্ছি, অমনি ও ঝাঁটাটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে, নিয়ে নিজে ঝাঁট দিচ্ছে। যেরকমভাবে আমি ঝাঁট দিই সেটাও খেয়াল করেছে, করে সেরকমভাবেই ও ঝাঁট দেওয়ার চেষ্টা করছে। আর তার সাথে আবার জানালার পর্দাটাও খোলার চেষ্টা করছে, যাতে জানালাটা খোলে আর কি। আর ঝাঁটা নিয়ে এইভাবেই ও দুষ্টুমি করতে করতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। আর ওকে স্নান করানোরও টাইম হয়ে গিয়েছিল। আর যতই ঠান্ডা পড়ুক না কেন, ওকে আমি স্নান করানোটা একদিনও স্কিপ করি না, প্রত্যেক দিনই ওকে আমি স্নান করিয়ে দিই। এই যে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর ওর খুব ঠান্ডা লাগে বলে ওর গায়ে তোয়ালেটা এরকমভাবে জড়িয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে একটু মাথায় একটু খোপা করে দিই, দেখতে বেশ ভালো লাগবে। তো এই যে খোপা করিয়ে ওকে একটু ছবি তুলবো বলে দাঁড় করিয়ে রেখেছিলাম, কিন্তু ও তো এমনি সময় হাঁটে, কিন্তু এইরকমভাবে সাজিয়ে দেওয়ার পর ও কিছুতেই আর হাঁটতে চাইছিল না। এই যে দেখুন এক জায়গাতেই চুপটি করে দাঁড়িয়ে আছে, অনেক বলার পরে একটু একটু হাঁটছে, তারপর আবার চুপ করে দাঁড়িয়ে পড়ছে। আর এই রকমভাবে সাজানোর পরে রাইকে কেমন দেখতে লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের তো দেখে ওকে খুবই ভালো লাগছিল, আর আমরা তো খুব হাসছিলামও ও এরকমভাবে ঘুরছিল বলে। আর বাচ্চাদের সত্যি কথা বলতে এরকমভাবে সাজালে দেখতে খুব ভালো লাগে। আর দেখুন এই সব পরেও ও কিন্তু ওর দুষ্টুমিটা ঠিক করে যাচ্ছে। আর এই সোফাটায় তো সব সময় উঠে দাঁড়িয়ে পড়ে, বিশেষ করে যদি বিছানায় কেউ থাকে তো সব সময় দাঁড়িয়ে পড়ে। আর খোঁপাটা করিয়ে দিচ্ছিলাম, কিন্তু বারবার খোঁপাটাও খুলে ফেলছিল বা খুলেও যাচ্ছিল।
ওই জন্য চুলটাকে আবার এরকমভাবে করে দিয়েছি, কিন্তু ওটাই দেখতে ঠিক ভালো লাগছিল না, ওই জন্য আবার খোপা করিয়ে দিয়েছি। আর এতে দেখতে সত্যিই কিন্তু খুব ভালো লাগছিল। আর তারপর আবার খুলে যাচ্ছিলো বলে আমি এরকমভাবে খোপা করিয়ে দিচ্ছিলাম। আর দেখুন ওরও কিন্তু খুব পছন্দ হয়েছিল খোপা করিয়ে দেওয়াটা, ওই জন্য দেখুন চুপটি করে বসে আমি খোপা করিয়ে দিচ্ছি আর ও খোপা করছে। আর দেখুন রাই কিন্তু কথা বলতেও খুব ভালোবাসে, নিচে একজন আন্টি ওর সাথে কথা বলছিল বলে ও কিন্তু ওই আন্টির সাথে সমানে কথা বলছিল। আর ওর চুলটা আঁচড়ে দেওয়া হয়েছিল না, আর ও তো আমার হাতে চুল আঁচড়ানো পছন্দও করে না, ওই জন্য দেখুন নিজেই চিরুনি নিয়ে নিজের চুলটাকে আঁচড়াতে লেগেছে। আর এরপর ওকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা যখন কাজ থেকে বাড়ি এসেছিল ওকে নিয়ে একটু সাইকেলে চাপাচ্ছিল। সাইকেলে বসে বসে ও এত দুষ্টুমি করছিল, এই যে দেখুন পাগুলোকে খালি ওপর দিকে তুলে দিচ্ছিল। আর সিট বেল্ট বেঁধে দিলেও সেটা ওর পছন্দ নয়। সিট বেল্ট বেঁধে দিলেও ও কিছুতেই আর সাইকেলে বসে থাকতে চায় না, সাইকেল থেকে নেমে পড়তে চায়, ওই জন্য ওর কারণে সিট বেল্ট ওকে বাঁধানো হয়নি। আর কিন্তু সিট বেল্ট বাঁধানো হয়নি বলে ও আবার এরকমভাবে দুষ্টুমি করতে লেগে গেছিল। শেষকালে ওর বাবা ওকে সাইকেল থেকেই নামিয়ে দিয়েছিল, কিন্তু ও তো সাইকেল চালাতে খুব ভালোবাসে, ওই জন্য দেখুন সাইকেল থেকে নামিয়ে দেওয়ার পরে বেচারা সাইকেলের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছিলাম, কিন্তু ওর দাদু শুয়েছিল, শরীরটা ভালো ছিল না বলে। আর ওর দাদাকে কেমন ডাকছে দেখুন, দাদা, হ্যাঁ ভালো করে ডাকো, বল দাদা উঠে পড়ো, ভাতু খাবে না। এরপর এইসব দুষ্টুমি করতে করতে ওর বেশ ঘুমও পেয়ে গিয়েছিল, যেহেতু ও দুপুরবেলা ফলের রস খায় ওই জন্য ওকে আর ঘুম পাড়াইনি, একটুখানি জাগিয়ে রেখেছিলাম। আর এরপর এই যে দেখুন ওর ঠাম্মার কাছে ফলের রস খেতে খেতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বেশিরভাগ দিনই ও এরকমই করে, রস খেতে খেতে ঘুমিয়ে পড়ে। এরপর ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। এই যে ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর রাই এখনো ঘুমোচ্ছে। যেহেতু ও মাঝখানে আর ঘুমটা দেয় না, ওই জন্যই দুপুরবেলাটা ও একটু বেশিক্ষণ ঘুমোয়, সেই 3টে থেকে ঘুমোচ্ছিল আর 6টা বাজে এখনো ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমারও আজকে ব্যায়ামের ক্লাস ছিল, তো আমিও ওকে রেখে বাড়িতে আমি ব্যায়ামের ক্লাসে চলে এসেছিলাম। ও ঘুম থেকে উঠলে ওর ঠাম্মা ওকে খাইয়ে দেবে, আজকে ওকে সেরেলাক খাওয়াতে বলে এসেছিলাম, তো ওই দিকে আমার কোনো আর চিন্তা নেই। বাড়িতে ঠাকুমা দাদুরা থাকলে সত্যিই কিন্তু খুব সুবিধা হয়। আর এই যে তারপর আমি ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি, আর আজকে সন্ধ্যাবেলা যেহেতু সেরেলাক খেয়েছিল তাই আমি ভাবলাম রাতের ডিনারটা আমি একটা কিছু বানিয়ে ওকে খাওয়াবো। অনেকদিন ধরেই ভাবছিলাম ওটস দিয়ে খিচুড়ি করব, কিন্তু সময় হয়ে উঠছিল না, তো যাই হোক আজকে সময় পেয়েছি বলে ভাবলাম সেটাই বানাই। আর আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি, যদিও আমিও ইউটিউব দেখেই শিখেছি এটা। প্রথমেই প্রেসার কুকারে ঘিটাকে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে ঘি দিয়েছি, আর তারপরে এই যে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর যতটা পরিমাণ মুগের ডাল নিয়েছি সেরকম পরিমাণেই ওটসটাকেও নিয়ে নিচ্ছি, নিয়ে সেটাকেও ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, বিম কড়াই, কড়াইশুঁটি, অল্প পরিমাণ ক্যাপসিকাম আর টমেটো, তো সেগুলোকেও ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আর তারপর এতে দিয়ে দিচ্ছি মশলাগুলো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ওটসে একটু জলটা বেশিই লাগে। এতটা পরিমাণ করছি যেহেতু ওর সাথে আমিও খাবো, তাই জন্য। এরপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 4টে সিটি হতে দেব। 4টে মতো সিটি দিলেই ওটস আর ডাল সবই নরম হয়ে যায়। এই যে দেখুন 4টে সিটি দেওয়ার পরে এই রকম হয়েছে। আর একটু পাতলা পাতলাই রেখেছি, যেহেতু আমি একটু পাতলা খেতেই পছন্দ করি খিচুড়ি। আর এবার একটু ছাঁকনির সাহায্যে ম্যাশ করে ওকে দেবো, যেহেতু সবজিগুলো গোটা গোটা আছে। আর ছাঁকনির উপরের অংশটা আমি দিয়ে দিই, ও খেয়ে নেয় সেটা। আর এই যে এখানে ওর ডালিয়া একদম রেডি। এরপর ওকে আমি রাতের ডিনার করিয়ে দেব। আর আপনাদের রেসিপিটা কীরকম লাগলো জানাবেন, আমিও ইউটিউব দেখেই শিখেছি, আর এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর দেখুন রাইও কিন্তু খুশি মনেই ওটসের খিচুড়িটা খেয়ে নিচ্ছে। যেরকমভাবে ডালিয়ার খিচুড়ি বানায় সেরকমভাবেই ওটসের খিচুড়িটাও বানালাম। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকমভাবে ওটসের খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন।
আর এই যে এরপর আমিও ডিনার করতে বসে গেছি ওটসের খিচুড়ি দিয়ে। আর রাই এখানে ওর বাবার কোলে বসে আছে আর ওর ঘুমও পেয়ে গেছে, এরপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম রাইয়ের সারাদিনের দুষ্টুমি, সারাদিনের রুটিন নাকি ঘুরতে বেড়াতে যাওয়ার ভিডিওগুলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।